আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সে পাওয়ার ব্যাংক সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আপনি কি বাংলাদেশ এয়ারলাইন্সে ভ্রমণ করতে চাচ্ছেন? তাহলে আপনার ব্যাগে যদি পাওয়ার ব্যাংক থাকে এখনই সতর্ক হন, কারণ বাংলাদেশ এয়ারলাইন্স সম্প্রতি তাদের ফ্লাইটে পাওয়ার ব্যাংক বহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? যদি আপনার সঙ্গে পাওয়ার ব্যাংক থাকে তাহলে কি করবেন? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিমান ভ্রমণে নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহৃত পাওয়ার ব্যাংকগুলো অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে ফ্লাইটের সময় যদি পাওয়ার ব্যাংক অতিরিক্ত গরম হয়ে যায় বা শর্ট সার্কিট হয় তাহলে এটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশ্বের অনেক এয়ারলাইন্স পাওয়ার ব্যাংক থেকে কঠোর নীতিমালা অনুসরণ করে এবং বাংলাদেশ এয়ারলাইন্সও তাদের যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটি নিষিদ্ধ করেছে। এর আগে পাওয়ার ব্যাংক শুধুমাত্র চেক ইন লাগেজে নিষিদ্ধ ছিল, তবে এখন বাংলাদেশ এয়ারলাইন্স সম্পূর্ণভাবে এটি বহন করতে দিচ্ছে না, অর্থাৎ না চেক ইন লাগেজে না কেবিন লাগেজে। আপনার ফ্লাইটের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন। 1. চেক ইন লাগেজে পাওয়ার ব্যাংক রাখবেন না। বেশিরভাগ এয়ারলাইন্সে এটি নিষিদ্ধ করেছে, আর এখন বাংলাদেশ এয়ারলাইন্সও এটি অনুমোদন দিচ্ছে না। 2. হ্যান্ড লাগেজও পাওয়ার ব্যাংক নেওয়া যাবে না। আগে কেবিন ব্যাগে সীমিত পরিমাণে পাওয়ার ব্যাংক নেওয়ার অনুমতি থাকলেও এখন সেটা বন্ধ করা হয়েছে। 3. বিকল্প অবস্থা রাখুন। এয়ারপোর্টে পাওয়ার চার্জিং পয়েন্ট ব্যবহার করুন বা বিমানের ব্যবহারের জন্য অনুমোদিত অন্য কোনো ডিভাইস নিন। 4. এয়ারলাইন্সের অফিসিয়াল নির্দেশনা চেক করুন। ফ্লাইটের আগে বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট বা এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন যেন কোনো ঝামেলা না হয়। অনেকেই জানতে চান, যদি ভুলবশত পাওয়ার ব্যাংক নিয়ে বিমানবন্দরে চলে আসেন তাহলে কি হবে? এর উত্তর সহজ। বিমানবন্দর সিকিউরিটি চেকিংয়ের সময় আপনার ব্যাগ স্ক্যান করা হবে। যদি সেখানে পাওয়ার ব্যাংক পাওয়া যায় তাহলে এটি আপনাকে ফেলে দিতে হবে বা এয়ারপোর্টের নিরাপত্তা কর্মীরা এটি জব্দ করবে। ফলে আপনার কষ্টার্জিত টাকা দিয়ে কিনা পাওয়ার ব্যাংকটি নষ্ট হয়ে যাবে এবং ফ্লাইটের আগ মুহূর্তে আপনাকে বাড়তি ঝামেলায় পড়তে হবে। তাই আগেভাগেই সতর্ক হওয়াই ভালো। বাংলাদেশ এয়ারলাইন্সের এই নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন? এটি একটি ভালো সিদ্ধান্ত নাকি খারাপ সিদ্ধান্ত? কমেন্টে জানান। আর যদি এই ভিডিওটি আপনাকে উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। খোদা হাফেজ।